হ্যালো, রমা হ্যান্ডসাম ব্লগে সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? চলো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার, অনেক দিন তোমাদেরকে রেসিপি দেওয়া হয়নি। তো আমি আজকে ভাবছি তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করি। ঠিক আছে? কেন আমি একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম, তোমরা অনেকেই হয়তো জানো। তার জন্য ছোট করে একটা রেসিপি শেয়ার করে দিচ্ছি। রেসিপিটা আজকে আমি বেথে শাক রান্না করছি। তো বেথে শাকটা তো সবাই রান্না করে, সব রকমভাবেই করা যায়। তা আমি একটু অন্য রকমভাবে করছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। ভীষণ ভালো সুস্বাদু একটি শাক রান্না করছি, যেটা রুটি এবং গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। চলো তাহলে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, আর একবারে ভিডিওটা সেখানেই শুরু করে দিচ্ছি। ঠিক আছে? চলো দেখো, এখানে বেথের শাকটাকে ভালো করে ধুয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। যতটা মিহি করা যায় আর কি সেভাবে করেছি। ঠিক আছে? তো এখানে দেখো, কড়া বসিয়ে অলরেডি আমি তেলটা দিয়ে রেখেছি। বেশি কিছু লাগবে না এটাতে, আমি অল্প কিছু পরিমাণ দিয়ে রান্নাটা করব। দেখে নাও, এখানে কয়েকটা শুকনো লঙ্কা প্রথমে আমি একটু ভেজে নেব। দেখতে থাকো তোমরা। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো প্লিজ। আমার একদম ওয়াচ টাইম হচ্ছে না, প্লিজ। যারই ভিডিও দেখো তোমরা সবাই কিন্তু ভিডিওটা স্কিপ করো না প্লিজ। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আমরা যতটুক পারি আমরা ছোট করে দেওয়ারই চেষ্টা করি, কিন্তু দেখো একটা রেসিপি করতে গেলে তো একটু তো টাইম লেগে যায় না বলো? সেই জন্য সবাই যার ভিডিও দেখবে পুরোটাই দেখো। এখানে দেখো, এই তেলেই আমি রসুন বাটা দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ। আর তেমন কিছু আমি এখানে কিন্তু ব্যবহার করছি না, আগেই বলছি। রসুনের সাথে সাথে দিয়ে দিব আমি হলুদ গুঁড়োটা। তো আমি শাকে না হলুদ গুঁড়োটা একটু বেশি ইউজ করি। তাহলে একটু মানে শাক জিনিস তো একটু হলুদটা ব্যবহার করলে ভালো হয়। যাতে অতটাও করতে হবে না যাতে গন্ধটা রয়ে যায়। যাই হোক, আমি একটু এটা ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিব নুনটা পরিমাণ মতো। ঠিক আছে? তো আমি কিন্তু আর এর মধ্যে এখন আমি এই বেঁতে শাকটা রান্না করব তিল দিয়ে। তিলটা আমি আগের থেকে খোলায় ভেজে রেখে দিই কৌটা করে। যখন দরকার হয় আমি রেসিপিতে সেটা দিয়ে দিই। তো আমি এখন ওটা ভাজা ভাজা হওয়ার পরে আমি শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে নেড়েচেড়ে আমি শাকটাকে ভাজা ভাজা করে নিব। খুব সহজেই রান্নাটা হয়ে যাচ্ছে, আর খুব কম সময়ে তোমরা আমার একটু রিকোয়েস্ট থাকবে, তোমরা এইভাবে একটু শাকটা রান্না করে খেয়ে দেখো। গরম গরম ভাত বা রুটির সাথে এত দারুণ লাগে না, সেটা ভাবা যায় না। যাই হোক, তো আমি এটা একটা নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ হতে দেব। স্কিপ না করে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা দেখো এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। যারা পুরো নতুন আছো, স্কিপ না করে ভিডিওটা পুরো দেখে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমার শাকটা কিন্তু ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে 2-3টে লঙ্কা একটু আধবাঙ্গা করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে দেখো, তিল ভেজে রেখেছি, সাদা তিল ভাজাটাকে আমি খোলায় ভেজে রেখেছি, এটা দিয়ে দিলাম। আর কিছু দেওয়ার নেই এখানে। এখন তোমরা চাইলে এখানে একটু মিষ্টি ব্যবহার করতে পারো। তো আমি আর সেটা করছি না, যেহেতু আমাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে, সেই জন্য সেটা আমি করছি না। তো এখানে একটু মিষ্টি ব্যবহার করা যেতেই পারে। তো এটা ভালো করে একটু চটকে চটকে ভাজা ভাজা। এখন আমার রান্না কিন্তু কমপ্লিট, এখানে আর কিছু নেই, আমি সব করে তোমাদের কাছে নিয়ে আসছি। আবারও বলছি, প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। ঠিক আছে? সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখে নাও, একটু ঢাকা রেখে আমি সার্ভ করে দেব। দেখো, আমার বেথে শাক রেডি, তিল বেথে রেডি। কেমন লাগছে বলো তো একটু? খেলে বুঝতে পারবে এটা কেমন হয়েছে। তো আজকের মতো এখানে টাটা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। থ্যাংক ইউ।